আসসালামু আলাইকুম। তো আমাদের যে ব্যাঙের সাজা পাঠ ৯-এর ৩য় শ্রেণীর, তো এটারই আমরা উত্তরগুলো এবার দেখব। আমাদের সাথে থাকুন। আশাবাদী পুরো একটা অধ্যায় শেষ করব, কারণ একটা পাঠ না শেষ করলে আপনারা অনেকেই বলছেন যে শুধু পৃষ্ঠা অনুযায়ী দিলে হয় না বা এটা এলোমেলো হয়ে যায়, এই জন্য প্রতিটা পাঠ অনুযায়ী শেষ করা হবে। তো শুরু করছি। চিত্রের পৃষ্ঠাগুলোর ধারাবাহিকতা ও তথ্য অনুযায়ী প্রতিটি পৃষ্ঠার মূল বিষয়বস্তু এবং অনুশীলনীগুলোর সহজ সমাধান নিচে দেওয়া হল। এটি শিক্ষার্থীদের প্রতিটি পৃষ্ঠা ধরে পড়তে ও বুঝতে সাহায্য করবে। ১. পৃষ্ঠা ২৬ ফাইল 100,18,333.jpg ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই পৃষ্ঠায় বনের রাজা, পিঁপড়া, মুরগি, সাপ ও হরিণের মধ্যকার ঘটনার বিচার প্রক্রিয়া দেখানো হয়েছে। প্রশ্ন: পিঁপড়া রাজার দরবারে গিয়ে কি বলল? উত্তর: পিঁপড়া বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে প্রশ্ন: প্রশ্ন: মুরগি কেন সাপের বিচার চাইল? উত্তর: মুরগি বলল, সাপ তার ডিম ভেঙে ফেলেছে, তাই সে সাপের বিচার চাইল। প্রশ্ন: সাপের লেজ থেকে কেন রক্ত ঝরছিল? উত্তর: হরিণ তার খুর দিয়ে সাপের লেজে আঘাত করেছিল, তাই সাপের লেজ থেকে রক্ত ঝরছিল। প্রশ্ন: হরিণ কেন সাপের লেজে পা দিয়েছিল? উত্তর: সারস পাখি হঠাৎ ডানা ঝাপটানোয় হরিণ ভয় পেয়ে দৌড় দিয়েছিল, তাই সে খেয়াল না করায় সাপের লেজে পা লেগেছিল। পৃষ্ঠা ২৭-এর ভিত্তিক যে প্রশ্ন এবং উত্তরগুলি, এখানে মূল অপরাধীর বিচারের কথা বলা হয়েছে। তো ব্যাঙের বিচার ও শাস্তির কথা। প্রশ্ন: সারস পাখি কেন গলা পরিষ্কার করতে খক খক করেছিল এবং ডানা ঝাপটাচ্ছিল? উত্তর: বুলবুলি পাখি সারসের মুখের ভিতর ঢুকে পড়েছিল বলে সারস গলা পরিষ্কার করতে খক খক করছিল ও ডানা ঝাপটেছিল। প্রশ্ন: বুলবুলি কেন সারসের মুখে ঢুকে পড়েছিল? উত্তর: ব্যাঙের মুখে রাতে ঝড় হওয়ার মিথ্যা কথা শুনে বুলবুলি বাঁচার জন্য গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিল। প্রশ্ন: ব্যাঙ কোথা থেকে ঝড়ের কথা শুনেছিল? উত্তর: ব্যাঙ শহরে বেড়াতে গিয়ে চায়ের দোকানে লোকদের মুখে শুনেছিল যে রাতে ঝড় হবে। প্রশ্ন: রাজা ব্যাঙকে কী শাস্তি দিলেন এবং কেন? উত্তর: ব্যাঙ শহরে গুজব বনে রটিয়ে বনের শান্তি বিনষ্ট করেছে, তাই রাজা তাকে ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় চাবুক মারার শাস্তি দিল। প্রশ্ন: ব্যাঙের গায়ের কীভাবে দাগ হলো? চাবুক মারার সময় তা বারবার কাঁঠাল গাছের ডালে লাগছিল, ফলে কাঁঠালের কষ আঠা গড়িয়ে ব্যাঙের গায়ে পড়ে এবং তখন থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে যায়। পৃষ্ঠা ২৮, এটা অনুশীলনী সমাধান। তো এই পৃষ্ঠার শব্দ শিখি এবং শূন্যস্থান পূরণগুলো আমি বলে দিচ্ছি। ১ নং শব্দ অর্থ: দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাহী, সৈনিক। গুজব, মিথ্যা তথ্য, রটানো, ছড়ানো। চাবুক, মারার জন্য যে ছোট লাঠির মাথায় দড়ি থাকে। ২ নং খালি জায়গায় শূন্যস্থান বসাই। শূন্যস্থান পূরণ: ২ জন সিপাহী পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। গুজবে কান দিও না। বড় ঘ, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। ও, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। পৃষ্ঠা ২৯, অনুশীলনী সমাধানে এখানে উত্তর বাছাই এবং মুখে বলা লেখার প্রশ্ন রয়েছে। তো কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্য শেষে কি বসে? এই যে প্রশ্নবোধক চিহ্নটা, সেটা বসে। পিঁপড়া পিলপিল করে গেল কোথায়? গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত হচ্ছে কার? সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। ৪ নং বলি ও লিখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? মুরগি তার বাসা ভেঙে ফেলায় বিচার চাইতে পিঁপড়া রাজার দরবারে গেল। কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ প্রাণ ভয়ে পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি গর্ত মনে করে সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? চাবুক মারার সময় কাঁঠাল গাছের কষ গড়িয়ে
ব্যাঙের গায়ে পড়ে, ব্যাঙের গায়ে দাগ হলো। 5 যে এই পৃষ্ঠাতে 30 নংয়ের অনুশীলনীর এই পৃষ্ঠায় ডাক ও শব্দ মিল করুন এবং ছবির বৈশিষ্ট্য লেখার কাজ রয়েছে, সেটাই আমরা এখন বলছি। তো ডান পাশে থেকে বাম পাশে শব্দ বসাই। পিঁপড়া পিলপিল, কারণ ও সে পিলপিল করে হাঁটে। মুরগি কক কক, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং, টানতে টানতে বলা হেইয়ো, মানে টানতেছে যে ব্যাঙের যে পা ধরে টানলো গল্পের ভিতরে, সেটা টানতেছে আর বলতেছে হেইয়ো হেইয়ো। তো 6 নং ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। তো আমাদের বই অনুযায়ী প্রথমেই যে ছবিটা আছে মুরগি কক কক করে ডাকে, মুরগি ডিম পাড়ে। তো আমি উত্তরটা বলে দিলাম যে এখানে একটি করে যে বৈশিষ্ট্য, সে ডিম পাড়ে। তারপর হরিণ, ছবির ভিতরে হরিণ আছে, হরিণের মাথায় সুন্দর শিং আছে, হরিণ দ্রুত দৌড়তে পারে। সাপের পা নেই, সে বুকে ভর দিয়ে চলে। সারস পাখি ঠোঁট সারস পাখির ঠোঁট ও গলা অনেক লম্বা, মানে ওইখানে যে ছবিতে যেটা আছে সারস পাখির। ব্যাং লাফিয়ে চলে, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। বুলবুলি একটি ছোট্ট ও মিষ্টি গানের পাখি, তারা উঠতে পারে বা তারা সুন্দর করে বাসা বানায়, এইভাবে আমরা বলতে পারি। তো পিঁপড়া পিলপিল করে দল বেঁধে চলে। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তখন তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।